শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গতকাল তো বলেইছি আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্যে ছাদে বেশি সময় আজকে দেব না, শুধু গাছে জল দেবো, দিয়ে চলে যাব। চলে এসেছি রান্নাঘরে, গাছে জল দেওয়া, পুজো দেওয়া, ওদিকে পুজোর সব জোগাড় করা হয়ে গেছে। আজকে বাড়িতে একটা ছোট্ট যজ্ঞ হবে। যজ্ঞটা কেন হবে পরে বলছি। তো এবার রান্নার জোগাড় করার পালা। করবো লাল ডাঁটার শাক, 5 রকমের ভাজা, সব কেটে নেওয়া হয়ে গেছে। এখানেও আছে 5 রকমের ভাজা। আর মেয়ের ইচ্ছা একটু ঘুগনি লুচি, তো সকালবেলা মেয়েকে আলু ভাজা দিয়ে লুচি দিয়ে দিয়েছি। এখন ঘুগনি আর লুচিটা আবার করব। তারপর রান্না, পনির হবে, ভেজ ডাল হবে। তো আস্তে আস্তে দেখাচ্ছি সব। আমি এর আগেও বলেছি যে লাল ডাঁটার শাক একটু লবণ জলে ভিজিয়ে রাখলে বালিটা আপনা থেকে পড়ে যায়, তারপরে ধুতে অত বেশি অসুবিধা হয় না। তো এই দেখুন, লাল ডাঁটার শাকের মধ্যে যে বালিগুলো ছিল সেইগুলো এই দেখুন। এবার আমি 2বার ধোবো, তাহলে আমার শাক একদম সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। সময় 11টা, চলে এসছে আমাদের পুরোহিত মশাই পুজো করতে। এবার বলি কেন পুজো আর যজ্ঞটা হচ্ছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার মেজ ভাসুর। গত বছরের আগের বছর 26শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন ভোরবেলা রাস্তায় মানে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। তো তার উদ্দেশ্যেই এই যজ্ঞটা করা হচ্ছে। তারপরে দেখছি, আমি কাজে আসতে পারছি না, কাজ করে শেষ করতে পারছি না। বিশাল দাস শ্রী মৃত্যুকালীন মৃত্যুকালীন। হ্যাঁ, ওইটাই বললাম যে ফ্যান চালালে। হয়ে গেছে, খাওয়া আমাকে নতুন করে খাওয়াবো। ঠিক আছে। গন্ধ শোক ছিড়িস না। তোকে যদি কেউ এরকম ভাবে ছেড়ে তোর কেমন লাগবে মা? গন্ধ শোক, দেখ কত সুন্দর গন্ধ, তাহলে ছিঁড়ে ছুঁড়ে। তো এখন আমরা মেলা দেখতে যাব বলে তৈরি হচ্ছি সবাই। অরুণদাও এসছে, তো বেরোবো এবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।